আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, কোরবানির ঈদ এলেই আমাদের মাঝে পশু কেনা নিয়ে নানা ধরনের প্রশ্ন জাগে। আজকাল অনেক খামার বা হাটে আধুনিক পদ্ধতিতে লাইভ ওয়েট বা জ্যান্ত পশুর ওজন মেপে প্রতি কেজির একটি নির্দিষ্ট দাম ধরে পশু বিক্রি করা হয়। অনেকের মনেই একটি প্রশ্ন খুব জোরালোভাবে ঘোরে, এভাবে গোশতের কেজি বা ওজন মেপে পশু কিনলে কি কোরবানি জায়েজ হবে? এতে কি কোরবানির কোনো ক্ষতি হবে? আজকের ভিডিওতে আমরা কোরআন, হাদিস এবং ইসলামী ফিকহের আলোকে এই গুরুত্বপূর্ণ মাসাইলটির সঠিক উত্তর জানার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবার আগে আমাদের বুঝতে হবে কোরবানির মূল উদ্দেশ্য কী। আমরা যে পশু জবাই করি তার গোশত বা রক্ত কি আল্লাহর কাছে পৌঁছায়? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা হাজের ৩৭ নম্বর আয়াতে অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, আল্লাহর কাছে এগুলোর গোশত এবং রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া বা পরহেজগারি। অর্থাৎ কোরবানির গরুর মূল বিষয় হলো বান্দার নিয়ত এবং আল্লাহর প্রতি আনুগত্য। আপনি কত বড় গরু কিনলেন বা কত কেজি গোশত হলো তা আল্লাহর কাছে বিবেচ্য নয়। বিবেচ্য হলো আপনি হালাল উপার্জনে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য পশুটি কোরবানি দিচ্ছেন কিনা। এবার আসি বেচাকেনার বিষয়ে। ইসলামী ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে স্বচ্ছতা বা ধোঁকামুক্ত থাকার উপর। ইসলামী শরিয়াতে এমন কোনো বেচাকেনা জায়েজ নেই যেখানে গারার বা অনিশ্চয়তা আছে। যখন আপনি ওজন মেপে পশু কেনেন তখন কিন্তু অনিশ্চয়তা দূর হয়ে যায়। বিক্রেতা বলছেন, আমার এই জ্যান্ত গরুর ওজন 400 টাকা কেজি বা প্রতি কেজির দাম 500 টাকা। আপনি মেপে দেখলেন এবং মোট 2 লাখ টাকা দিয়ে জ্যান্ত গরুটি কিনে নিলেন। এখানে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কাছেই দাম এবং পশুর পরিমাণ একদম পরিষ্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রেতা বিক্রেতা যতক্ষণ পরস্পর বিচ্ছিন্ন না হয় ততক্ষণ তাদের চুক্তি বাতিল করার অধিকার থাকে। যদি তারা সত্য বলে এবং অবস্থা ব্যক্ত করে তবে তাদের চুক্তিতে বরকত হয়। সহিহ বুখারী হাদিস নং 2079। যেহেতু ওজন মেপে কেনার কোনো ধোঁকা নেই এবং উভয় পক্ষের সম্মতি থাকে, তাই ইসলামী শরীয়ত অনুযায়ী এটি একটি সম্পূর্ণ হালাল ও বৈধ লেনদেন। তাহলে মূল উত্তরটি কী দাঁড়ালো? উত্তর হলো হ্যাঁ, জ্যান্ত পশুর ওজন মেপে বা লাইভ ওয়েটে কেজি হিসেবে দাম নির্ধারণ করে কোরবানির পশু কিনলে কোরবানি সম্পূর্ণ জায়েজ হবে। এতে কোরবানির বিন্দুমাত্র কোনো সমস্যা হবে না। তবে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনি কেজি দরে কিনলেও আপনাকে পুরো জ্যান্ত পশুটি কিনতে হবে। আপনি এমনটি বলতে পারবেন না যে আমি শুধু 100 কেজি গোশতের টাকা দেব, বাকিটা আপনি নিয়ে যাবেন। কোরবানি করার জন্য পুরো পশুটির মালিকানা আপনার বা আপনাদের অংশীদারদের হতে হবে। এরপর আপনি জবাই করে শরীয়তের বিধান অনুযায়ী গোশত বন্টন করবেন। এছাড়া কোরবানির পশুর যেসব সাধারণ শর্ত রয়েছে, যেমন পশুর বয়স পূর্ণ হওয়া, অন্ধ, খোরা বা বড় কোনো ত্রুটি না থাকা, সেগুলো অবশ্যই ঠিক থাকতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি ওজন মেপে কোরবানির পশু কেনার মাসাইলটি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। ইসলাম একটি আধুনিক এবং বিজ্ঞানসম্মত জীবন ব্যবস্থা, যা যুগের হালাল এবং স্বচ্ছ পদ্ধতিগুলোকে সাদরে গ্রহণ করে। আপনার মনে কোরবানি বা ইসলাম বিষয়ক যদি আরও কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করুন। আমিন।